আচ্ছা, তার মানে প্রথম শব্দ এফ্লুয়েন্ট। এফ্লুয়েন্ট মানে হলো ধনী, তো এটা আমরা আগে থেকে জানি। ঠিক আছে, ফ্লুয়েন্ট মানে কি, যে যার ভিতরে ফ্লুয়েন্সি থাকে। কিসে ফ্লুয়েন্সি? ধন সম্পত্তি ফ্লুয়েন্সি, ফ্লো থাকে সেখানে। সিনোনিম কি হতে পারে? রিচ হতে পারে, প্রসপারাস হতে পারে, ওয়েলদি হতে, অপুলেন্ট হতে পারে। মনে রাখবে দুটো শব্দ, এটা হলো এফ্লুয়েন্স থেকে তুমি পেতে পারো অপিউলেন্স। অপিউলেন্স অথবা অ্যাপিউলেন্ট। অপিউলেন্ট মানে হলো ধনী, যার অনেক সম্পত্তি আছে। ঠিক আছে, আর এটা সহজ ভাবে মনে রাখা যায়। এফ্লুয়েন্ট ধনবান, এফ্লুয়েন্ট অপুলেন্ট মনে রাখবা। তারপর ইন্ডালজেন্ট, ইন্ডিজেন্ট। ইন্ডিজেন্ট, ইন্ডিজেন্ট মানে কি? ইন্ডিজেন্ট মানে হলো দরিদ্র। আচ্ছা, আমরা যেখানে ওয়েল টু ডু, এটা ইন্ডিজেনাস বলি। ওয়েল টু ডু এটা একটু ফ্রেজের মতো হয়ে যায় না? এটা কি একটা শব্দ বলা যায়? এটাকে কি একটা শব্দ বলা যায় কখনো? এটা কি সম্ভব? হ্যাঁ, হ্যাঁ, এটা তো সমাজ, সমাজ দিয়ে যেমন একটা শব্দ তৈরি হয়, তো এরকম ইংরেজি ভাষায় এরকম শব্দ তৈরি হয়, ওয়েল টু ডু মানে সে খুব সচ্ছল আর কি। সো দেখো ইন্ডিজেন্ট, ইন্ডিজেন্ট মানে দরিদ্র। এটা আসলে কোথা থেকে? আমি বলছি যে আদিবাসীদের ইংরেজি হলো ইন্ডিজেনাস। তো ইন্ডিজেনাস থেকে এই শব্দটা আসছে, ইন্ডিজেন্ট দরিদ্র। তো পুরো তো গড়ি আমরা জানি পেনিউরিয়াস। পেনিউরিয়াস মানে কি? যে পেনির জন্য সবসময় বলে যে আমাকে পেনি দাও, পেনি দাও, মানে কি? পেনিউরিয়াস মানে দরিদ্র। ইম্পিকিউনিয়াস, মনে রাখবা। রুট তারপর কোথায়? হচ্ছে আচ্ছা, তুমি বলতেছো না, ওয়ার্ড রুট বলতেছো না? না না, যেটা কঠিন ভাই সেটা বলবো, যেটা নাই মানে আমি তো বলে দিয়েছি যে পেনিউরিয়াস আসছে পেনি থেকে, তো সবগুলো তুমি তো রেকর্ড সেকশনে লিখে নিবা। ঠিক আছে। ঠিক আছে। ইমপেকিউনিয়াস, ইমপেকিউনিয়াস মানে কি? দেখো পেকি, এই শব্দটা ইম মানে নট, ইম মানে নট। ইমপেকিউনিয়াস এর প্রথম শব্দ হলো ইম, যেটা অর্থ হলো নট। আর পেকিউনিয়াস আসছে তোমার পেকিউনিরে থেকে। পেকিউনারি, পেকিউনারি মানে অর্থ সংক্রান্ত। অর্থ সংক্রান্ত কোন জিনিসকে বলে পেকিউনারি। পেনি হুম। থেকে মনে রাখতে পারো, পেনি থেকে পেকিউনারি, অর্থ সংক্রান্ত টাকা করি এগুলো বলে পেকিউনারি। আর যখন টাকা পয়সা নাই মানে ইমপেকিউনিয়াস। আচ্ছা, ইম্পভারিশ, ইম্পভার মানে খেয়াল করো, এখানে ইম, খেয়াল করে এখানে ইম শব্দটা আসছে, ইম্পভারিশ, ইম্পভারিশ। এখানে ইম হলো ইন, এই ইনের অর্থ কিন্তু নট না, এই ইনের অর্থ শুধু ইন। আর পভারিশ আসছে পভার্টি থেকে। যে পভার্টির ভিতরে ইন হয়ে থাকে, যে পভার্টির ভিতরে থাকে সেই তো ইম্পভারিশ হবেই। আচ্ছা, তাহলে তো দেখতেছি যে ইমের অর্থ কখনো টু হয়, কখনো নিজেই ভাসে এটা। হ্যাঁ, আহ, চেঞ্জ হয়। আচ্ছা, এটা তুমি ডিপেন্ড করে। কি বললা সেকেন্ড ইমটার অর্থ হলো ইন? হ্যাঁ, সেকেন্ড ইমের অর্থ ইন, মানে না মানে ইম ইম। পোভারিস্ট এটাতে ইন। হ্যাঁ, ইন মানে ইন মানে ইম হয়ে গেছে ইন, আর ইনের অর্থ ইনই আছে, এটা নট হয় নাই। মানে আমরা জানছিলাম যে ইনের অর্থ নট হয়, হুম। কিন্তু এই ক্ষেত্রে, এই শব্দের ক্ষেত্রে ইনের অর্থ নট হয় নাই। ঠিক আছে, এটা মনে রাখবো, ইম্পভারিশ। আচ্ছা, এরপর দেখো পরের শব্দ এজেন্ডা। এজেন্ডা মানে কি তুমি জানো তো, আমাদের আছে কি কি এজেন্ডা আছে? উদাহরণ কি, প্রোগ্রাম হতে, প্রোগ্রাম হতে পারে, শিডিউল হতে পারে। শেষ। পরের শব্দ কি? অ্যাগ্রেভেট। অ্যাগ্রেভেট মানে কি? আমি বললাম কি কাউসার, ওই যে অ্যাগ্রেভেট শব্দটা আসছে গ্র্যাভিটি থেকে। তুমি কি বই দেখতেছো কাউসার? বইটা Yes. সাথে সামনে রাখো। দেখো অ্যাগ্রেভেট, এটা আমি লিখলাম না কারণ দেখো এই অ্যাগ্রেভেটে তুমি জানো যখন ডাবল জি থাকে, ডাবল শব্দ থাকে, তখন এখানে ডি তৈরি হয়। এডি, এডি অর্থ টু। সো অ্যাগ্রেভেট, গ্রেভেট মানে কি? গ্র্যাভিটি মানে কোন জিনিস তুমি যদি মানে কারো দুঃখ গভীরতা বাড়াও, গ্র্যাভিটি বাড়াও, হেভি করো, মানে তুমি তো অবস্থা শোচনীয় করলা। সিনোনিম কি হতে পারে? ইন্টেন্সিফাই হতে পারে, ওর্স হতে পারে, ওরসেন হতে পারে, এক্সারবেট। আমরা পড়ছি এক্সারবেট, এটা আমরা পড়ছিলাম যে হয় এসপার নাহলে ওসপার। এসআর, আমরা বলি যে কম্পিউটারের নাম কি? কম্পিউটার ল্যাপটপের নামটা কি? এসআর এসআর, না? এসআর। হ্যাঁ, এসআর মানে কি? এই তুমি এটা কোথায় এসআর পাচ্ছো? মিলতেছে না তো তোমার সাথে আমার। এসআর কোথায় পাচ্ছো? আমি তো এখানে দেখতেছি না। দেখো এক্সারবেট, পেজ নাম্বার 54, এক্সারবেট। দেখো এক্সারবেট, এক্সারবেট। অ্যাগ্রাভেট। আমার এখানে উল্টা আছে, অ্যাগ্রাভেট আছে। ভাই এখানে তো একটু ঘাপলা লেগে গেল। আমি বলি, আমার হলো এজেন্ডা। এজেন্ডা শেষ করছো, কিন্তু এজেন্ডা ধরোই নাই। এজন্য শেষ করে ফেলছি, তুমি ও রেকর্ড আচ্ছা, আচ্ছা। শুনো। আচ্ছা, অ্যাগ্রাভেট, অ্যাগ্রাভেট এটাতে এটা পড়ছিল অ্যাগ্রাভেট। হ্যাঁ, অ্যাগ্রাভেট বলছি, বললাম গ্রেভিটি থেকে আসছে অ্যাগ্রাভেট, তারপর সিনোনিম হলো ইন্টেন্সিফাই, ওরসেন, তারপর এক্সারবেট। ভাই একটু আসতে যাও ভাই, তুমি যে যেমনি মেশিন শুরু করছো চালানো, 4 পেজে চলে আসছো। দূর মিয়া। আচ্ছা, শুরু করো। এক্সারবেট, এক্সারবেট মানে কি? তুমি কিন্তু বুঝতে পারছো কাউসার, তুমি ম্যাথ দেখবা, সো আমি কিন্তু টাইমটা কিন্তু আমার খুবই টাইট। হ্যাঁ, হ্যাঁ, এক্সাসারবেট। এক্সাসারবেটটা বলো, ইন্টেন্সিফাই। দেখো এটা তো বোঝাই যায়। এটা পারবা। এক্সার, দেখো এক্সার ওয়েট। দেখো কাউসার খুব সহজ, একটা সুন্দর এসআর, এই যে এখানে এসআর হবে। এসআর মানে কি? আমাদের ল্যাপটপের নাম কি এসআর? এসআর মানে কি? যদি কেউ বলে এসআর হচ্ছে কি, তুমি বলবে কি ভাই এটা আমি জানি এসআর হচ্ছে কি। এসআর হচ্ছে কি বলো কাউসার? বিটার। দ্রুত বলো, বিটার। বিটার। তিতা, তিতা। এখন হুম। এটা অর্থ শুধু তিতা, মানে ল্যাপটপের নাম তিতা আসলে এরকম না।
এসআর এর দুইটা মিনিং আছে আমরা জানি, যখন কোনো ইংরেজিতে এসি থাকে এর রুট কি মনে আছে? এ কে, এক 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 মানে কি সবচেয়ে উপরে টপ যে থাকে। তো হ্যাঁ এসআর মানে দুইটা অর্থ, এক হলো যে জিহ্বার পিছন সাইড মানে তিতা, হয় এটা তিতা হইতে পারে, অথবা কি এসআর মানে কি সবচেয়ে হাইয়েস্ট পজিশন, মানে দা পিনাকল অফ সামথিং, হুম যেটাকে আমরা এলোভ বলি, সবকিছু উপরে এসআর। তো এসআর এখানে চিন্তা হইতে পারে, অথবা কি সর্বোচ্চ পজিশন। সো এই ল্যাপটপের নাম হলো কি সর্বোচ্চ, মানে টপ পজিশন, ও কোম্পানির নাম দিতে এসেছি এসআর। তো এক্সাসার বেট করা মানে কি, খেয়াল করো, আমরা এই এসআর এর বাংলা হলো এসআর, যে এসপার না হলে কি বলো, অসপার, এসপার মানে ওসপার। অসপার, এই যে এই এসআর থেকে এসপার অসপার আসছে, মানে কি হয় কোনো খারাপ দিকে যাওয়া। তো এক্সাসার বেট মানে কি কোনো কিছু খারাপ দিকে নিয়ে যাওয়া, দেখছো? হুম তোমার যে এগুলো শিখাই ভাই, বাংলা দিয়ে ইংলিশ, যা কিছু ফেলে তুমি কি, তুমি আমার, তুমি আমার শিষ্য, ডিরেক্ট শিষ্য, যাও। অ্যান্টোনিম দেখো, অ্যান্টোনিম মানে মিটিগেট, আমরা জানি কি মিটিগেট মানে উপশম করা, আমরা জানি। আর কিভাবে মনে রাখবো, মিটিগেট আসছে মেলো থেকে, বা মডিফাই করা, মেলো করা। ডিমিনিশ মানে কমে যাও, আমরা জানি এটা, ঠিক আছে। তারপর লাইটেন, তারপর অ্যামিলিওরেট, ওরে অ্যামিলিওরেট মানে ভাই কি দাঁত কাজ? ভেঙে যেতেছে এটা বলতে গিয়া। হ্যাঁ, অ্যামিলিওরেট মানে কি কাজ? দেখো এই যে মেল আছে, মেল মানে কি কি করা, মানে খারাপ। স্ট্রং করা। না না, এইটা আসে, দেখো এখানে মেল, মেল থেকে আসে নাই, এমইএলটি থেকে অ্যামিলিওরেট আসে নাই। দেখো এই অ্যামিলিওরেট, এই শব্দ আছে, দেখো এখানে MEL, এই শব্দ আছে মাল্টিটিউড থেকে আসছে, মাল্টিটিউড। আমার সাথে বলো কাসার বলো, মাল্টিটিউড থেকে আসছে মাল্টিটিউড থেকে আসছে। মেলিওরেশন। ম্যালিওরেশন। হ্যাঁ, আর এটা ভার্ব হলো অ্যামিলিওরেট, ভার্ব হলো অ্যামিউলিরেট। মানে হলো উন্নতি করা। সো মাল্টিটিউড যখন আস্তে আস্তে বাড়তে থাকে, যেমন দেখো আমরা প্রশ্নে যে আহ, আহ, ফুলের মুকুলগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, এই যে মাল্টিটিউড নাম্বার বাড়া, এটাকে বলে মেলিওরেট করা, মেলিওরেশন। আজকে তুমি চিন্তা করবে যে ইসমাইল, তুমি তো আস্তে আস্তে দিন দিনে পড়াশোনা অনেক মেলিওরেট করতেছো, তার মানে কি আমি পড়াশোনা কি করতেছি কথা বলতো, ভালো করতেছি, উন্নত করতেছি। সো হুম মেলিওরেট করা। সো মেলিওরেশন, আর যে ভার্ব বলতে চাও তা তোমাকে বলতে এমেলিওরেট করা। আই থিংক ইউ গট দ্য পয়েন্ট, হুম। ডোন্ট ইউ? ইয়া আই গেস সো। তারপর দেখো অ্যাগ্রিগেট করা। তো অ্যাগ্রিগেট করে তুমি ছোটবেলা শিখছে, এটা মানে কি অ্যাগ্রিগেশন, অ্যাগ্রিগেশন মানে তো বুঝো, মানে একসাথে করা, ঠিক না? গ্যাদার করা, এটা হুম রুট কিন্তু গ্যাদার করা, লিখলাম না, তুমি লিখে নিয়ে পরে। অ্যাগ্রিগেট মানে এখানে রুট হলো গ্যাদার। আবার খেয়াল করো, এই ডাবল জি আছে, এই ডাবল জি মানে একটা এডি হবে, তারপর গ্যাদার হবে, এজি, মানে টু টু গ্যাদার, দ্যাট মিন্স কি টু অ্যাগ্রিগেট সামথিং। সো সিনোনিম কি হতে পারে, এন্টায়ার হতে পারে, টোটাল হতে পারে, ইন্টিগ্রেট, আমরা যদি ইন্টিগ্রেশন মানে তো মানে যোগ করা আমরা জানি, কম্বাইন করা এটা আমরা জানি। অ্যান্টোনিম কি হতে পারে, কাউকে স্ক্যাটার, ছড়িয়ে দেওয়া। তারপর ধর ডিসপার্স, আমরা এখানে পড়ছি কিন্তু স্পোর মানে কি ফুলের পাড়া একদম ছিঁড়ে যাওয়া, ছড়িয়ে ছিটে যাওয়া, সেখান থেকে ডিসপার্স মানে কি ছিটিয়ে পড়া আর কি। হুম হুম সো তারপরে দেখো, দেখো ডিসিমিনেট করা, ডিসিমিনেট, খেয়াল করছো? ডিসিমিনেট, হুম। এই শব্দটা খুব সুন্দর, তোমাকে শিখাই, এমন যে শিখাবো আজকে তুমি কাউকে পাগল হয়ে যাবে, বুঝতে পারছো? ভাই তাহলে তো ভাই জিআরই দেওয়া হবে না। আচ্ছা করাবো তাও। ডোন্ট পাগ- দ্যাট মাচ। পাগলা মাথায় দেখো, জিআরই দিব, সমস্যা নেই। দেখো, এই যে দিস, এই দিস মানে কি তুমি আগে জানো যে অ্যাওয়ে, জানো না স্যার? হুম। অ্যাওয়ে, এই যে এরপর SCMIN, আসলে এই শব্দ হচ্ছে সিমেন, তুমি জানো সিমেন অর্থ কি? নো। সিরিয়াসলি? আমি এটা প্রনাউন্স করতে পারবো না, আমি লিখে নিই, তুমি বুঝে নিও। ভাই আচ্ছা বাদ দাও, এগুলো রেকর্ড হইতেছে আজব। তুমি রেকর্ড শিখবা, ঠিক না? তো যে শব্দ যেটা থেকে আসছে আমরা তো দিতে হবে, তো সিমেন অর্থ কি অবস্থা, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা বলতে পারো সিমেন্ট অর্থ এটা কেন হইলো, মনে রাখবে খুবই সহজ। দেখো সিমেন্ট মানে কি, দেখো এটা শব্দটা সিড থেকে, গাছের বীজকে আমরা কি বলি, সিড। এই সিড থেকে সিমেন্ট আসছে, বুঝতে পারছো? বিকজ ইটস দ্য সিড, বুঝতে পারছো? হ্যাঁ তারপর অ্যাজাইল। কাজ থেকে হ্যাপি। আরে কাটো, এগুলো কাটো। ভাই তুমি বুকে শিখতেছো, আমি আমি তো লুকে, আমি তুমি তো লুকে বলবো। নেক্সট প্লিজ। অ্যাজাইল খুব সুন্দর একটা শব্দ। এজেল, আমি তুমি জানি এজেল মানে খুব তীক্ষ্ণ, ঠিক না? হ্যাঁ। এজিলিটি, আমরা কিন্তু আগে পড়ছি এজিলিটি, সো কি অ্যাক্টিভ হইতে পারে, শার্প হইতে পারে, কুইক উইটেড, আমরা জানি কি উইট মানে বুদ্ধি। সো এট ওয়ান উইটস এন্ড, আমরা এটা প্রবাদও শিখছি। তারপর ইনএক্টিভ মানে কি নিষ্ক্রিয়, স্টুপিড মানে কি নির্বোধ, স্লাগিশ মানে কি মানে কর্মে ধীর, ডাল তো বুঝই। তারপর এজিলিটি, আগের মতো এজেল থেকে এজিলিটি আসে ক্ষিপ্রতা। সিনোনিম কি হতে পারে, স্প্রাইট, মনে হয় আমরা বলি কি স্প্রাইট খাবো, আমরা বললে স্যার হুম। স্প্রাইট খাবো, স্প্রাইট হতে কি বলো, সব বলো, স্প্রাইট হতে সতেজ।
চটপটে লেখা এখানে। ও আর ভাই একই স্প্রাইট। স্প্রাইট, একই তো কথা ভাই। আমি যে তুমি সেটা শিখো আগে, বলি স্প্রাইট তো সতেজ। ওয়াও, এই তাহলে এই জন্য এটার নাম এটা। হুম, আমি বললাম না মানে তুমি after finishing those this 600 pages, you will feel like that you are flying in the sky. You will feel that your two wings. আই হোপ সো। দেখ- দেখো এখানে কি আছে, স্প্রাই, স্প্রাই মানে হলো এটা একটা ভার্ব, তুমি এক্সিটিভ হিসেবে বলতে পারো যে স্প্রাইটলি কথা বলবা না, মানে সে খুব স্প্রাইটলি কথা বলে, অথবা মানে হলো সে খুব চটপটে কথা বলে। স্প্রাইটলি, স্প্রাইট ওই যে স্পার্ক থেকে চিন্তা করবো, স্পার্ক থেকে স্প্রাইটলি বা স্প্রাইট অথবা স্প্রে করা, স্প্রাই আর কি। দেখো ব্রিস্ক, আমরা জানি কি ব্রিস্ক করতে কি, বলো ব্রিস্ক করতে হলো ব্রিজ সতেজ। করতে হলো সতেজ। এটা রুটটা কি আসছে, দেখো রুটটা আমরা এর আগে পড়ছিলাম, দেখো রুট হচ্ছে ব্রাস থেকে, BRUSQE থেকে ব্রাস্ক। ব্রাস্ক করতে কি, মানে যে আচার আচরণে খুবই অশিষ্ট, মানে কি রুড়ো অসভ্য, তাদেরকে বলে ব্রাস্ক বলা হয়। ব্রাস থেকে যারা যারা খুব এরকম রুড়ো আচরণ করে বা অশোভন আচরণ করে তাদেরকে বলা হয় ব্রাস্ক। আর কেন তারা ব্রাস্ক, কারণ তারা ব্রিস্ক আচরণ করে। ঠিক আছে, এবার চিন্তা করবা। আর তুমি যদি এটাও নাম মনে রাখতে পারো, তুমি চিন্তা করবে যে যারা খুব ব্রাস্ক তারা সবকিছু বাস্ট করে দেয়, BURST হবে বাস্ট, সবকিছু কথা বাস্ট করে দেয়, এরকম চিন্তা করবা। এরপর আছে কি, দেখো নিম্বল, নিম্বল মানে কি জানো, কে জানে। ক্ষিপ্রগতি। বলো আমার সাথে বলো, নিম্বল নিম্বল। কি, দ্রুত গতি। এখানে একবার বললা ক্ষিপ্র। ভাই ভাই, দ্রুত আর ক্ষিপ্র মানে কোন পার্থক্য আছে, আমি তো জানি না। আমি তো জানি না, এই জন্য তো বললাম। ভাই দ্রুত, দ্রুত মানে হলো ক্ষিপ্র, যে খুব দ্রুত হাঁটে সে তো ভাই ক্ষিপ্র হবেই। অলরাইট। ঠিক না, আমার সাথে বলো নিম্বল। নিম্বল। আর একটা শব্দ বলো অ্যাম্বল। অ্যাম্বল। অ্যাম্বল দুটো মিলিয়ে পড়বে, আমার সাথে বলো। নিম্বল মানে হলো নিম্বল মানে হলো দ্রুত চলা, দ্রুত চলা। আর অ্যাম্বল মানে হলো অ্যাম্বল মানে হলো দুলকি চলা। কি? দুলকি চলা, এটা আমার কি? বলো ঘোড়া যখন আস্তে আস্তে, মানে ঘোড়া যখন মার্চ করে, একটা ঘোড়া তো দৌড়ায়, তখন এটা বলে, ঘোড়াকে বলে নিম্বল। আর ঘোড়া যখন দেখবে এক পা উঁচে দেখো মার্চ করে, যে হ্যাঁ। প্যারেডের সময় যখন, এই যে ঘোড়া যখন চলে প্যারেড করার সময় লেফট রাইট করে ঘোড়া যখন চলে, এক পা হুম। উঁচায় মানে নাচতে নাচতে যে যায়, এটাকে বলা হয় স্বচ্ছন্দ গতি বা অ্যাম্বল। হুম। দেখছো তোমার একসাথে দুটো জিনিস দিয়ে দিলাম, তুমি পাবা বইয়ে কোথাও আছে বলো। কি মনে করছো এবার ইনশাল্লাহ কি আইবিএ হবে আমার, বলো। ইনশাআল্লাহ। ভাই কয়টা জায়গায় দিবা? যে কোনো একটা জায়গায় ঠিক করো আগে। BCS IBA সব জায়গায় দৌড়াবা নাকি, নাকি নিজে একটা কপি ক্লোন বাইর করবা? ক্লোন বাইর তোমার কি করে মনে বিভিন্ন হয় না, জায়গায়। তোমার কি মনে করছো আমি সেগুলো ডিজার্ভ করি? অবশ্যই। তাহলে কবুল বাট করো। গন্তব্য তো একটাই হবে, সবার তো একটাই গন্তব্য হয়। গন্তব্য আমি বিসিএস, আমি চাকরিটাই করবো, বাট আমার মাস্টার্স তো করা লাগবে, আমি দেশের বাড়িতে যে যাইতেছি না, তো আমাকে এই বাংলাদেশের সবচেয়ে বেস্ট ইনস্টিটিউশন থেকে মাস্টার্স করা উচিত না আমার? হুম। সেটাই। দেখো নিম্বল আমরা জানি, এরপর কুইক, কুইকেট আমরা জানি। কিন, কিন মানে কি জানো তো, বলো কিন মানে ধারালো, এটা তুমি জানো। আর হুম। KIN মনে বা, KIN দিলে হয় আত্মীয় সম্পর্ক, জ্ঞাতীয়। আর KWN হয় মানে ধারালো। অ্যাপারেন্টলি কি হতে পারে, ক্লামজি হতে পারে, আমি জানি ক্লামজি, ইনএক্টিভ, ইন্ডুলেন্ট, বলে ইন্ডুলেসেন্স, ইন্ডুলেন্স মানে কি সে মানে অসাড় আর কি, এরকম অলস। ইন্ডুলেন্ট মানে অলস। স্লোথফুল, স্লোথফুল মানে কি স্লো, লেজি, অলস, জানো ডাল, জানো অবটিউজ, আমরা এর আগে অবটিউজ পড়ছি, ভোতা বুদ্ধি। ঠিক মানে, ঠিক মানে মোটা, মানে মোটা মানে নির্বোধ। ডিম মানে কি তেমন চালাক না। শেষ। পেজ নাম্বার 58। অ্যাগনিস্ট, আমরা এর আগে অ্যাগনিস্ট আমরা জানি যে, যে আসলে আল্লাহ আছে কি নাই সে ব্যাপারে শিওর না। থিয়েস্ট এবং এথিয়েস্ট শব্দটা জানো তো নাকি স্যার? একটা হলো হুম। থিয়েস্ট, থিয়েস্ট একটা হলো এথিয়েস্ট। সো থিয়েস্ট এবং এথিয়েস্টের মাঝখান থেকে অ্যাগনিস্ট, মানে অ্যাকচুয়ালি হি ইজ নট ক্লিয়ার অ্যাবাউট দ্য কনসেপ্ট অফ গড, হি ইজ জাস্ট সুইচিং বিটুইন থিয়েস্ট এন্ড এথিয়েস্ট। সেটা মনে হবে সময়। সো অ্যাগনিস্ট আমরা বুঝি, সিনোনিম কি হতে পারে, এম্পেরিসিস্ট। কি বললাম বলতো কাউসার? এম্পেরিসিস্ট। বলো এম্পেরিসিস্ট শব্দটা আসছে, কোত্থেকে পাইলাম এটা? ও আচ্ছা, পাইছি। এম্পেরিস শব্দটা এম্পেরিসিস্ট আসছে এম্পায়ার থেকে। এম্পায়ার থেকে। এম্পায়ার, এম্পায়ার মানে কি রাজত্ব না? হ্যাঁ। তাহলে এম্পায়ার থেকে কিভাবে এম্পেরিসিস্ট শব্দটা আসছে?
মনে হয় ব্রিটিশে কি করতে জানো, ব্রিটিশে তাদের সাম্রাজ্য মানে তাদের এম্পায়ার বৃদ্ধি করার জন্য তারা কি করতে জানো, কলোনি করতো, ব্রিটিশ কলোনি তৈরি করছে, ঠিক না? আমাদের এই দেশে আসছিল না বাংলাদেশে ব্রিটিশের কলোনি করতে। হুম তো তারা কি করতো বলতো, এই দেশে এসে তারা কি করতো, আমাদের এখান থেকে পাট টাট এগুলো নিয়ে যেত না, হুম। নিয়ে দিয়ে তারা এখানে ব্যবসা ট্যাবসা করতো। চোর তো ছিল। এইরকম একটা, হ্যাঁ হ্যাঁ চোর, মানে তারা একটা জায়গায় দিয়ে এসে সেখানে ব্যবসা করতে অভিজ্ঞতা অর্জন করতো। সেই কনসেপ্ট থেকে আসছে যে যে ব্যক্তি খুবই এম্পায়ারিস্টিক মনোভাব, মানে সে একজন এম্পায়ারিস্ট, অভিজ্ঞতাবাদী, অন্য জায়গায় তুমি অভিজ্ঞতা কখন অর্জন করতে পারবে, যখন তুমি অ্যাব্রোডে যাবা, ঠিক না? হুম। তো এখান থেকে শব্দটা আসছে। তোমার একদম পুরো ইতিহাস শিখে দিছি, যদি এগুলা বই লেখা নাই, আমি লিখি নাই এগুলা। মজা নিও না তুমি তো ভাই, এটা, খাতা সত্যি তো কথা একটা আমি, রাখছো সামনে, চোখের সামনে। না না সত্যি কথা আমি একদম, এই যে মানে উঠটাচ একদম উঠটাচ বলতেছি, এটা বলবে আমার মনে থাকে। আমি কারণ কাছে দেখো আমি এই কাছে নিজে করছি কাছে, মানে তুমি জানো আমি এই, তুমি, আমি ভাই প্রথম বাংলা প্রচুর বুকে আমাকে জানতে হয়েছে এই ইংরেজি বোঝার জন্য, বাংলা প্রচুর বুকে আমি শিখছি যে বাংলার সাথে ইংলিশ মিলতে হবে, তো আমাকে বাংলা বুকে জানতে হয়েছে আগে। এরপর আমি 4-5টা মাস, টানা 4-5টা মাস ভাই এটা নিয়ে কাজ করছি ভাই, শুধু বুকে নিয়ে। কারণ তুমি তো তুমি তো, আমি তোমাকে চিন্তা করি, আমি তো যে পদ্ধতি কাজ শিখেছি তোমাকে মনে হয় কাউসার, তুমি তো অন্তত বুকে নিয়ে রিসার্চ দেখছো, তোমাকে মনে হয় বাংলাদেশের কোনো কেউ কোনো এই কাজটা করছে এরকম ভাবে? বাংলাদেশে আসলে যারা ভোকাব নিয়ে লিখতেছে এরা তো সব, তুমি দেখো এদের, এরা তো ওরকম ট্যালেন্টেড না, মানে ওরকম ওরা ওরকম বড় বড় প্রতিষ্ঠানের কেউ না। সব বিসিএস এর ওই রাম ছাম যদু মধুরা বই লেখে। এই তোমার ইসেরটা দেখো, সেও তো যদু মধুই। যাই হোক, মানে বড় মাথার কেউ একজন লিখলে ভালো হবে। আমি তো করছি, তো তুমি আমাকে আবার বলতেছো আবার বড় কেউ লিখবে? হ্যাঁ, মানে তুমি লিখলে ভালো হবে, কিন্তু আমরা তো পাইতেছি না সেটা। একটা বই আকারে যদি পাইতাম তাহলে তো ভালোই তো। এই তুমি তো আগে পেয়ে গেছো, তুমি আমার রিসার্চের কাজ তুমি আমার সাথে পড়ে পড়ে পেতেছো। হ্যাঁ তারপর অ্যাগ্রারিয়ান মানে কি কৌশল দেখো, চাষাবাদের সঙ্গে সম্পর্ক, যে আমরা এগ্রিকালচার থেকে অ্যাগ্রারিয়ান আসছে। সো অ্যান্টোনিম কি হতে পারে, সিনোনিমে পড়ে ফেলছি, এই এগ্রিকালচার ফার্মিং, আরবান হতে পারে, মেট্রোপলিটন হতে পারে। মেট্রোপলিটন মনে রাখবা, আমার সাথে বলো, মেট্রোপলিটন মানে হলো মেট্রোপলিটন মানে হলো বড় শহর। বড় শহর। বড় শহর বলা হয়, ঠিক আছে। তারপর এলিমেন্ট দেখো, এলিমেন্ট, এলিমেন্ট মানে কি অসুস্থতা, আমরা জানি কি ইল থেকে কি আসছে বলতো কাউসার, এইল, এইল মানে অসুস্থতা, তুমি জানো নাকি বলো? না। এইল মানে অসুস্থতা বা অসুস্থ হওয়া, এইল। হুম। আচ্ছা উদাহরণ কি হতে পারে, কাউসার সিকনেস হতে পারে, আচ্ছা, ইলনেস হতে বাংলা পারে। টু বাংলা ডিকশনারি আছে কোনো? বাংলা টু বাংলা? হ্যাঁ আছে, বাংলা একাডেমির বাংলা ডিকশনারি আছে, দেখে নিই। না, লিখে এমনি রাখো। বাংলা টু বাংলা কি ওয়ার্ড রুটের কোনো ডিকশনারি আছে? না না আরে ভাই, ভাই বাংলার রুট দিয়ে করবে এটা, বাংলাদেশে ম্যাচ করবে না, এটা কলকাতায় আছে, কলকাতা থেকে বের করছিল। বাংলাদেশে বাংলা একাডেমি জানো, এরা তো চোর, বাংলা একাডেমি তো চোরের কারখানা। এরা কলকাতা যায় 2-3টা বই কিনা এটি বাংলাদেশে ভাষণ বের করে বাজারে বিক্রি করে। তুমি জানো আহ, বাংলা আম- একাডেমি আমার কাছে হিন্দু মানে? কলকাতার একটা বই আছে, সামসাদ। আমাকে দিয়ে দিও, আচ্ছা, নিয়ে যেও। আমি তো অনেক বাসায় আসবো মোটা, না। অনেক মোটা, মানে তুমি ছবি দিই, বিশাল মোটা। আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? ঠিক একদম আছে। বাসায় আসলে দিয়ে দিবা। আচ্ছা, এটা একদম আমি দেখো, ধরি না, আমি কিনছিলাম অনেক আগে, আচ্ছা প্রায় তুমি ইয়া 2000 টাকার মতো নিছে। মেসেঞ্জার ছবি পাঠিয়ে দিও, ঠিক আছে? আমিও কিনবো, আমি আজকে কিনবো আহ ইনশাল্লাহ। দেখো মেলোডি, মেলোডি মানে কি অসুস্থতা আমরা জানি। মেলোডি কি কি মনে করবে যে মেলোডি মতে হবে মল থেকে, মানে বাংলা যে মল, এই মল থেকে মনে রাখবা, মানে মল থেকে, মল মানে কিন্তু মেলোডি থেকে আসছে, রোগ অসুস্থতা। আবার ইনডিসপোজিশন, সো মানে তুমি যদি তোমার ইনডিসপোজ করো, মানে অসুস্থ করে তোরা তো, মানে অসুস্থ করে তোলা কাউকে, কি ইনডিসপোজ করা, ইনডিসপোজিশন মানে কাউকে তার পজিশন থেকে সরানো, এটাই অসুস্থ করে তোলা আর কি। এরপর কি হইতে পারে, অ্যান্টোনিম কি হইতে পারে বলো কাউসার? ভীম, ভীম। ভীম। আমরা ছোটবেলায় দেখছিলাম যে ভীম কার্টুন, দেখছো না কার্টুন ভীম, এই ভীম আসলে এখান থেকে, মানে শক্তিশালী ভীম। এরপর সাউন্ডনেস, স্বাস্থ্যকর, ভিগোরাস, ভিগর। এরপর হচ্ছে দেখো, এরপর শব্দ হলো তোমার এলাকৃতি, পাইছো এলাকৃতি? ভাই ভিগোর ব্যাপারে কিন্তু কিছু বললাম না। ভিগোরাস ভিগোরাস থেকে, হুম। তাই? ভিগোরাস মানে শক্তিশালী। আমি এর আগে পড়ছি এর জন্য আমি কি করতেছি। এলাকৃতি, এলাকৃতি মানে কি অবস্থা, আর তুমি তুমি আমার রেকর্ড গুলো বারবার শুনবা, না পড়তে পারলেও রেকর্ড গুলো বারবার শুনবা, হুম। তাও তোমার পরে হয়ে যাবে। এলাকৃতি, এলাকৃতি মানে হলো তোমার কোনো ব্যাপারে খুব
অতিরিক্ত উৎসাহ প্রবণ ব্যাপারটা, এটা তুমি কিভাবে চিন্তা করতে পারবে? দেখো অ্যালাক্রিটি মানে কি, এভাবে পড়ো, অ্যালার্জি টু ডু সামথিং, আমার সাথে পড়ো, অ্যালার্জি টু ডু সামথিং। অ্যালার্জি। অ্যালার্জি এখান থেকে আসে অ্যালাক্রিটি। ও, ঠিক আছে, অ্যালার্জি থেকে আসে অ্যালাক্রিটি। এটা কি অ্যালার্জি তুমি বলতে কাছে আমরা কোনো, নর্মালি যে অ্যালার্জি বুঝাই ওই অ্যালার্জি? হ্যাঁ হ্যাঁ ওই অ্যালার্জি। হোয়াট দ্য হেক। মানে বললে এত ভাই তোমার এত অ্যালার্জি কেন, এত পড়াশোনা করার, এই অ্যালার্জি। এরপর দেখো কি তুমি কাছে জিল হইতে পারে, প্রম্পটনেস হইতে পারে। প্রম্পট বললে সে খুবই দ্রুত, খুবই প্রম্পট, ইনসাইড এক্সাইড সব সাইড সিনোনিম বলতে পারি। চেয়ারফুল, রেডিনেস, রেডিনেস মানে বুঝো এখন রেডি করতে পারবে, রেডিনেস। এরপর কি আছে কাউসার, দেখো অ্যান্টোনিম কি আছে, ইনার্টনেস। ইনার্টনেস মানে ইন মানে ভিতরে, যে ভিতরে থাকতে চাই, ইনার্ট থাকতে চাই, নিষ্ক্রিয় গ্যাস। আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস আরেকটা ইনার্ট গ্যাস, সক্রিয় নিষ্ক্রিয় গ্যাস। স্লাগিশনেস, আইডলনেস। শেষ কাউসার 59 শেষ। এবার কাউসার 60 পেজে আসো। এলেজ, এ ডাবল ইজি, এলেজ। এলেজ মানে কি, অভিযোগ করা। আমরা জানি এটা পড়ছি এর আগে, আমাদের এটা দরকার নেই। আমরা জানি এলিগেশন করা, এলিগেশন থেকে আসছে এলেজ আর কি, একদম সিম্পল ব্যাপার। এটা সিনোনিম কাউসার কি দেখো, ইনক্রিমিনেট, ইনক্রিমিনেট করা। খেয়াল করো কাউসার, এটা কিন্তু ইনক্রি ইনক্রিমেন্টাল না। আমরা বলছি না যে ইনক্রিমেন্টাল, হুম। সরি, ইনক্রিমেন্টাল মানে হলো যে বৃদ্ধি করা, সেটা কিন্তু ইনক্রিমেন্টাল না, এটা ইনক্রিমেট। দেখো CRIM, ক্রাইম, ক্রাইম থেকে আসছে। সো ভাই কই যদি পাইছো তুমি এটা? পেজ নাম্বার 61 এ যাও। ও আচ্ছা। হুম। ভাই পাইছি পাইছি। এই সাইফুরস তো খেয়াল করো, কোনো কোনো একটা ভোকাবুলারি চেঞ্জ করে নাই নতুন এডিশনে, সব আগের মতো রেখে দিছে। হ্যাঁ, আরে আচ্ছা সেই। ইনক্রিমিনেট করা, ইনক্রিমিনেট মানে কি, কারোর উপর দোষারোপ করা, কাউকে উপর ক্রাইম দেওয়া, যে ইউ হ্যাভ ডান দিস। সো ইমপিউট করা, ইমপিউট মানে কি, দোষারোপ করা। এবার তুমি কিভাবে চিন্তা করবে ইমপিউট, এটা বলে দিই। দেখো এখানে ইন মাসে কোথা থেকে, আইএন থেকে। আর পিউট, এই পিউট আসছে কি মনে হবে, আমি বললো কম্পিউট। হুম। কম্পিউট মানে কি বলো, গণনা করা বা অ্যাকাউন্ট করা। কাউন্ট বলবো না, আমরা বলবো অ্যাকাউন্ট বলবো। কেন অ্যাকাউন্ট? খেয়াল করো, যে দোষী তার, তাকে কি করতে হয়, অ্যাকাউন্ট করতে হয়। যেমন দেখি এটা, আমি বলছি কাউসার ইউ আর আন্ডার অ্যাকাউন্ট, মানে কি তোমার উপর এখন অভিযোগ আছে, তুমি এখন হিসাব দিতে হবে তোমাকে। সো অ্যাকাউন্ট মানে কি, মানে পিউট মানে কম্পিউট মানে ইমপিউট, কারোর উপর দোষারোপ করা মানে হলো ইমপিউট করা। খেয়াল করে কাউসার, এখানে ইনের অর্থ কিন্তু ইন, নট ইনের অর্থ নট হয় নাই কিন্তু এখানে, এখানে ইনের অর্থ নট হয় নাই, এখানে ইনের অর্থ ইনই আছে। সো ইমপিউট মানে কি, কাউকে গণনার ভিতরে রাখা, মানে কাউকে দোষারোপ করা, মনে রাখবে সবসময়। আচ্ছা, কম্পিউট থেকে মনে এইটার কি রাখবেন। কোনো নিয়ম আছে যে কখন বেসটাই থাকবে, মানে ইমটা হ্যাঁ, ইনটা ইন হবে আর কখন ইমটা নট হবে? আমার সাথে বলি, আয়ের পরে আই এর পরে? এম আছে, হ্যাঁ। এম এর পরে পি আছে, হ্যাঁ। তখন চেঞ্জ হয় না। দেখো ইম্পোভারিশ আর ইমপিউট দুইটাই পি ছিল। তো এটা কি তুমি বানাইলা? এটা কই পাইছো? এটা খুব বেশি আসলে ব্যাপারটা হয় কি, খেয়াল করো, একটা অর্থ চেঞ্জ হয় তখনই যখন তা মানে ওয়ার্ডের ভিতরে উচ্চারণে ভেরিয়েশন হয়। উচ্চারণে ভেরিয়েশন এখানে হয় না। দেখো একদম এম এর পরে পি হবে, এম এর পরে পি। ভাই এটা এখানে ভুল। কিন্তু তুমি ইম ইমপে ইমপেকিউনাস, এটাতে কিন্তু তোমার ইনটা নট হইছে। সো ইউ আর রং ব্রো। আমি শেষ করি, আমি বলি ভাই, খেয়াল করো, এম এর পরে যখন পি আছে, তো নর্মালি কিন্তু এম এর পরে পি তুমি উচ্চারণ করতে পারবা। তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে যখন এম আর পি থাকে, তখন এখানে সে তো অর্থটা হারায় না, মানে ইমের অর্থ ইনই থাকে। কিন্তু এই শব্দগুলার নির্দিষ্ট কোনো নিয়ম করা যাবে না, কারণটা কি, এগুলো তো মানুষের মুখে তৈরি, তো মুখে তৈরি। তো এগুলা নির্দিষ্ট রুলস নাই। বাট তুমি এটা মনে রাখতে পারো, তোমার যে তোমার রুলস মনে রাখতে চাও, মনে রাখবে যে এম এর পর পি থাকলে সহজে বদলায় না। এটাই আমি বলছি। লল। এটা ভাষা, ভাষা তো আর বিজ্ঞান না, ঠিক না? অ্যান্টোনিম কি হতে পারে কাউসার, দেখো নেগেট, নেগেট করা মানে অস্বীকার করা, ডিনাই করা। আর কন্ট্রাডিক্ট করা। শেষ কাউসার, 61 শেষ আমাদের পড়া, আজকে ভোকাব শেষ। রেকর্ড ক্লোজ করে দাও কাউসার।